যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানই পরীক্ষা হবে। মানুষের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে। আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ নিজে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে। কাউকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে। বিভিন্ন ভাবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পরীক্ষা কার জন্য? যে ক্লাসের ছাত্র তার জন্য। আপনি যদি ক্লাসে ভর্তি না হন, আপনার পরীক্ষা হইব? কথা হয় না। আপনি তো আগে ইমানদার হইতে হইব। ইমানদার হইলেন না আপনার পরীক্ষা হইত। এই জন্য আমিনু কামা আমানান নাস, এই ইমানদারের উপরে ঈমানই পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা যদি ইমানদার হই তাহলে অপেক্ষা করবেন, আমার মালিক বিনা পরীক্ষায় কিন্তু জান্নাত দিবে না, জান্নাত দিবে না। জান্নাত মামুর বাড়ি না, জান্নাত শ্বশুর বাড়ি না। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো, ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান দিব রে, ঈমানের বিনিময়ে আমি জান্নাত দিব, নেক আমলের বিনিময়ে জান্নাত দিব। তবে ঈমানদার যাই না রাখো, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। এক আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামির হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে। চিন্তা করেন, ফেরাউন ছিল আন্তর্জাতিক মানের একটা কাফের, এত বড় একটা জালেম। জালেমের ঘরে সংসার করে যদি আসিয়া পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সুবহান, 4 জন মহিলা আছে পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন। বলুন তো দেখি, আসিয়ার জামাই কে ছিল? ফেরাউন। এক গোবিন্দপুরের বাইরা, এই এলাকার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মা বোনদের উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া জান্নাত পায়, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া দুনিয়াতে জান্নাত দেখতে পায়, ফেরাউনের স্ত্রী হইয়া যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, গোবিন্দপুরের মা বোনেরা, আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ না। ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? না, ফেরাউনের চেয়ে খারাপ কেউ না। ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, আপনার স্বামী কিন্তু এতটা খারাপ নয়, ফেরাউনের মতো খারাপ না। ফেরাউন এমন একটা নিকৃষ্ট লোক ছিল যে মানুষকে সে প্যারাক মারত, এই জন্য এর নাম ফেরাক। ফেরাউন মানুষে কি করতো? প্যারাক মারত। ফেরাক বুঝুননি? লুয়া মেরে দিত, খাটের সাথে মেরে দিছে প্যারাক। ফেরাউন মানুষকে প্যারাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকে আসিয়া ঈমানের পরীক্ষায় দিয়া ফার্স্ট ডিভিশন পাইছে। ফেরাউন একদিন তার ঘরের দাসীরে হত্যা কইরা, দাসীর বাচ্চা কাচ্চারে হত্যা কইরা বউয়ের কাছে গিয়া বুক ফুলায় বলতেছে, আসিয়া রে, আমাদের ঘরের কাজের মহিলাটারে আমি হত্যা করছি। আসিয়া কয়, কেন? সে আমারে খুদা মানে না। আসিয়া কয়, তোর মতো জালেম রে খুদা তো আমিও মানি না। আপনারা কিতা কইবেন? আমার যুবক ভাইয়েরা, ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ কিতা হয়? খুদি হয়। রে আসিয়া, আমি যদি খুদা হই, তুমি হইবা খুদি। এখন খুদা দাবি করি, তুমি যদি আমার খুদাই না মানো, খুদি বা কেমনে? আসিয়া কয়,
এত বড় জালেমকে কোনোদিন খোদা মানলেও আমি মানতে রাজি না। ফেরাউন স্পষ্ট শোন, তোরা আমি আগেও মানি নাই, এখনো মানি না। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি, মুসারে নবী হিসাবে মাইনা নিছি। ফেরাউন না খাইয়া লিছে, মাইরা লিছে। আমার ঘর তাইকা, আমার খাইয়া, আমার ফইরা, আমার এই খোদা মানে না। দৌড়াইতে দৌড়াইতে ফেরাউন না গেছে বন্ধুর কাছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু সবচেয়ে বড় বদমাইশ হইল গিয়ে ওই সাইমসাডি। এটা জানেন না আপনারা? নেতার সাথে যে থাকে এটাই সবচেয়ে বড় বদমাস। নেতা এত খারাপ না। এনে দেখবেন যত শয়তানি করে সব সাইমসাডি করে, ঠিক না বেটি? এটা কেমনে বুঝছি জানেননি? আমার এক এলাকাতে একটা মাদ্রাসা দিয়েছি, এটা তো জানেন মনে অনেকে। তো মাদ্রাসার যখন আমার বিশাল কাবজা বইছিল, প্রায় 1 মাস পর্যন্ত আন্দোলন হয়েছে, আমার মাদ্রাসা করতে দিবে না, তো মাহফিলও করতে দিবে না। তখন আমি যখন এসপি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার সমস্যা কোন জায়গায়? আপনার এলাকার মন্ত্রী আমাকে নিষেধ করছে মাহফিল যেন করতে না দিই। আমি বললাম না, মন্ত্রী এতটা খারাপ না, যদিও যে কোনো একটা দলের আছে, কিন্তু এত খারাপ না। আমি বললাম যে এটা আমার দেখতেই। পরে খবর লিয়া দেখলাম যে মন্ত্রী ব্যাপারে জানেই না, মন্ত্রীর সাথে যারা থাকে সাইম ফোন দিয়ে বলছে মন্ত্রী বলছে মাহফিল করতে দেওয়া যাবে না। তখন বললাম রে মন্ত্রী তো আসলে তো খারাপটা ছিল না, এই যে সাথের লোকগুলা। এই জন্য ফেরাউনের সাথেও একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হলো হামান। হামাইন্নার কাছে দৌড়াইয়া গেছে, গিয়া কয় দুস্থ ঘটনা করছে। বলে কি? আমার বউ আমার খুদা মানে না। ফেরাউন্নার বন্ধু হামাইন্না কয় সর্বনাশ, এটা মারাত্মক অপরাধ। খুদার বউ যদি খুদার বউ যদি খুদা তোমার না মানে দেশের মধ্যে মানবো কেমনে? অপরাধ অপরাধ। এখন তুই যদি কোনো শাসন করতে হয়, তোর বউরে তুই কর, তুই পরামর্শ নিতে হামাইন্নার কাছে। হামাইন্না কি বালা বুদ্ধি দিব? হামাইন্না কত এটা বিশাল অপরাধ। বলে কি অপরাধ? বলে তোমার বউরে শাস্তি দিতে দিব। কি শাস্তি দিব? বলে 1000 মানুষের সামনে তোমার স্ত্রীকে উলঙ্গ করে দিতে হবে। না উজুবিল্লাহ। দেখছেন নি কত বড় বদমাশ? এ বাদশার বউরে কয় উলঙ্গ করতো। কারণ না কয় এটা একবার বুদ্ধিটা খারাপ না, আবার এটা সমর্থন করছে বুদ্ধি বলে খারাপ না। ফেরাউন দৌড়ায় গেছে আসিয়ার কাছে। আসিয়া, আমি কইলাম খোদা দেশের প্রতিটা নাগরিক আমারে খোদা মানে, তুমি আমার বউ হইয়া খোদা মানো না, তোমার শাস্তি হলো তোমার ইজ্জত নষ্ট করা। আসিয়া কয়টা তোর বন্ধু আমাইন্যায় বুদ্ধি দিছে? বলো হ, তুই তো সারা জীবন হামাইন্যার বুদ্ধিতেই চলছস, নিজের স্ত্রীর ইজ্জতটাও বুঝলি না। কিছুক্ষণের ভিতরে আসিয়াকে গ্রেপ্তার করলো, জনসমক্ষে আইনা বিশাল মানুষের এরিয়ার ভিতরে ঢুকাইছে। আফসোস, ফেরাউনের বউ আসিয়া, বাদশার বউ, বিশ্ব সুন্দরী আসিয়া, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না, ইমানের জন্য ইজ্জত দিলাম, কিন্তু মালিক তুমি আমারে ভালায়া দিও না। সুবহানাল্লাহ। আপনার ইমানি জজবা খুব কম, তাই আওয়াজও কম। আপনি আমি কি এরকম অবস্থায় ঠিক থাকতে পারবো? আমরা তো রং সার কাছে ইমান বিক্রি করি। আসিয়ার উপরে ইমানি পরীক্ষা হয়ে গেল, হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দেয়া হয় মালিক বরদাস্ত করতে পারলাম না, আমার সবচেয়ে দামি সম্পদটাই নিয়ে গেল, এখানেই ক্ষমতো না। উলঙ্গ করার পরে যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয় আসিয়া রে ইমান ছাইরা দে, এখনো ফিরে লয়ে যাব। আসিয়া কয় জীবন দিতে পারি, তোর মতো জালেম রে খোদা বলবো না। ফেরাউন না আবার দৌড় দিছে, নিজে মারে না। কেউ হামান রে, তোর বুদ্ধিতে আমার বউরে উলঙ্গ করলাম, কিন্তু এখনো ইমান ছাড়ে না। এবার হামান বলল দোস্ত আসিয়া এইভাবে ইমান ছাড়বে না, 2 হাতে 2টা প্যারাক মারবি, 2 পায়ে 2টা প্যারাক মারবি, তারপরে দাঁড়ানো অস্ত্র দিয়া শরীরের যতগুলা চামড়া আছে রে সবগুলা চামড়া টেনে টেনে তুলে ফেলবি, অসহ্য হইয়া তরে খোদা মানতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন হামাই না কি বুদ্ধি দেয়? বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া মানুষের সামনে মরুভূমিতে শোয়া দিছে, 2 হাতে 2টা প্যারাক মারছে রে কাঠের সঙ্গে।
পায়ে 2টা প্যারাক মারছে। আসিয়ার শরীরে কাপড় নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আর শরীরের চামড়াগুলি যখন তোলা শুরু করলো, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তোলা হয়, বুঝেননি অবস্থাটা। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, এই জালেমের অত্যাচার থেকে আমি তোমার কাছে ফানা চাই। আল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আমার শরীরের সমস্ত কাপড় সরাইয়া দিল, আমার শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে। আল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারি না। মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় বলে, মালিক, আপনার পাশে আমারে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ওইদিকে অত্যাচার চলতেছে। ফেরাউন চামড়া তোলার পরে যখন আসিয়া কালেমা সারে না, ফেরাউন না হামাইন্না রে কয়, দোস্ত তোর কথা সব মানলাম, বউ তো আমার খোদা মানে না। হামাইন্না কয়, এক কাজ কর দোস্ত, এরম বউ রাখার দরকার নেই, মাইরালা পাথর একটা দিয়া আসিয়া রে হত্যা কর। নাউজুবিল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া যখন মারবে তখন তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, আসিয়া যেই মাত্র মুস্কি মুস্কি হাসতেছিল, ফেরাউন পাথরটা সরাইয়া কয়, আসিয়া রে, মিথ্যা কথা বলবি না আসিয়া। এই পরিস্থিতিতে কারো জবান থেকে হাসি আসতে পারে না। আসিয়া তোর শরীরের চামড়া তুলে ফেলছি, আসিয়া তোরে উলঙ্গ করছি, আসিয়া হাতে পায়ে প্যারাক মারছি। কেমন রে তোর জবান থেকে হাসি আইলো? আসিয়া কেন হাসস? মিথ্যা কথা কইস না মরণের আগে। আসিয়া ফেরাউন রে কয়, ফেরাউন না রে, আমি যা দেখি তুই তা দেখস না। ফেরাউন, আমি বললে তুই বিশ্বাস করবি না। ফেরাউন কয়, আমি জানি মৃত্যুর আগে তুই মিথ্যা বলবি না। তাহলে শুন, আমি তোর অত্যাচার থেকে, তোর এই নির্যাতন থেকে আল্লাহর কাছে পানা চাইছি। আমি আমার মালিকরে বলছি, মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতের বালাখানাটা তুলে ধরছে। আমি আমার জান্নাতের নিয়ামত দেখা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি জান্নাতে ঢুকতে চাই। আনন্দে মুস্কি হাসতেছি। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আসিয়ার ইমান, আসিয়ার ইমান, আসিয়ার ইমান। এ যুবক ভাইরা, প্রথমেই বলছিলাম দাবির বেলায় ইমানদারের অভাব নাই। সুদখোরও কই ইমানদার, ঘুষখোরও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার, বেপরদাওয়ালাও কই ইমানদার, চাঁদাবাজিও কই ইমানদার, টেন্ডারবাজিও কই ইমানদার। সবার দাবি কোনো ইমানদার, ইমানদার, ইমানদার। ইমান এত সোজা নাই রে, ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষা কেন আসে না? কারণ আমরা ক্লাসের ছাত্র না, কারণ আমরা ইমান বিক্রি হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান লইয়া, ঘরে ফিরে রে মানুষ বেঈমান হইয়া। আছে না নাই? নবী বলছিল এমন একটা সময় আসবে মানুষ ইমান ধইরা রাখাটা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতে থাকলে যে কষ্ট, এর থেকে বেশি ইমান রক্ষা করা কষ্ট। এটা এই জামানা। বলুন কোন জামানা? এই জামানাই। আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আপনারা খুব মাথা রাখবেন কথাটা। ঈমানের চেয়ে দামি আর কোন নিয়ামত নাই রে, ঈমানের চেয়ে দামি নাই। গুনাহ যদি এমনে করি, সাগরের পানি পরিমাণ যদিও গুনাহ হয়, যদি কোনো সময় গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি নিজে নিজেই চিন্তা করেন আল্লাহ এমন গুনাহ করছি
খবর যদি বউ জানে, বউ আমার স্বামী বলবে না। আল্লাহ এমন গুনাহ করছি, বাবায় যদি আমার গুনাহ জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করছি, সন্তানরা জানলে বাবা বলে ডাকবে না। মালিক, আমার মতো গুনাহগার আসমানের জমিনে আর কেউ নাই। তুমি জানো, আমি জানি, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়ায়া দোয়া করি, মালিক জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইয়েরা, গুনার জন্য যদি মালিকের কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভাই, যদি ইমানটা না থাকে কোনো লাভ হবে না। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ইমান কি? আবার বলুন ইমান কি? অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। কথা হয় না দি? আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে, স্যার 1 লাখ টাকা জমা দিব, স্যারের জিজ্ঞাসা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তবে তুই আধা একটা পাগল। ঠিক নেই? অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবি কোথায়? যেমন অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা হয় না রে, ঠিক তেমনি ভাবে ইমান যদি না থাকে, নামাজ জমা হবে না, রোজা জমা হবে না, ওয়াজ মাহফিলের নসিহত জমা হবে না। কারণ যা ইবাদত করি ইমান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে। ইমান নাই, নামাজের দাম নাই, ইমান নাই, রোজার দাম নাই, ইমান নাই, আপনার দানবীর কোনো দাম নাই। কথা হয় না দি? আমার যুবক ভাইয়েরা, তাহলে এবার আসুন, আমাদের ইমানের পরীক্ষা হবে কি হবে না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, যেমন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহান। আমার যুবক ভাইয়েরা, জান্নাতের সার্টিফিকেট পাইল। রোমের নাম শুনছেন? রোম রাজ্য। রোম রাজ্যের একজন বাদশা ছিল। রোমের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিক দিয়ে খালি ইসলামের বিজয়, যেদিকে যায় শুনে খালি ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় রে, খালি বিজয়ের পতাকা ওড়ায়। বহু দেশের মানুষ, বহু দেশের বাদশারা চিন্তিত, তাদের কাছে অস্ত্র নাই, তেমন কোনো বাহিনী নাই, কিন্তু তারা যাদের সঙ্গে যুদ্ধ করে সবগুলারে পরাজিত করে। মুসলমানরা সেই দেশটাকে দখল করে, ইসলামের পতাকা উড়ায়। কারণটা কি? আশ্চর্য হয়ে গেছে। রোমের বাদশা একদিন চিন্তায় পড়ে গেছে। রোমের সঙ্গে যুদ্ধ হয়, রোমের বাদশার ভিতরে একটা কথা, যা আমাদের অহংকার হইল, আমরা যুদ্ধের সংখ্যা বেশি, আমাদের বাহিনী বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের সৈন্য অস্ত্র বেশি। এখন মুসলমানরা যদি যুদ্ধ করে, তারা কেমনে কি করবে? কিন্তু বাদশা একটা জিনিস চিন্তাও করে, এরা কিভাবে বিনা অস্ত্রে, বিনা বাহিনী এত বিজয় লাভ করে। গবেষণা করতে 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 দেখে, এরা অস্ত্রের বলে যুদ্ধ বিজয় করে না, এরা বাহিনীর বলে যুদ্ধ বিজয় করে না, এরা যে পাওয়ারে করে সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। মুসলমানদের পাওয়ারটা হলো ঈমান। ঈমানের পাওয়ারে গোটা বিশ্বকে তারা জয় করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটির উপরে। এত মুসলমান থাকার পর গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, জায়গায় জায়গায় খালি মুসলমান মেরে খায়। ঘটনা কি? আমরা সংখ্যায় বেশি, ঈমানের পাওয়ার কম। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, রোমের বাদশা তার বাহিনীরে কইছে, রে তোরা যে যুদ্ধ করতে যাবি বালা কথা, কিন্তু আমি মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করতে চাই। কোন পাওয়ারে এরা যুদ্ধ করে পরীক্ষা করব আমি। তবে শর্ত হলো, মুসলমান যেখানেই পাবি জীবিত একটা টিম আমার কাছে হাজির করবি। বুঝতেছেন কথা? ঘটনাক্রমে রোমের যে বাহিনী, তারা মুসলমানদের ঘেরাও করে নিয়েছে। ঘেরাও করে বিশাল একটা টিমকে তারা ঘেরাও করে একেবারে জীবিত অবস্থায় বাদশার সামনে হাজির করছে।
বাদশা ভাই এই বালা কাম করছিস, অনেক দিন ধরে আমি একটা চেষ্টা হইলো মুসলমানের ইমানের একটা পরীক্ষা করতাম, এরা ইমানের খুব পাওয়ার দেখায়, দেখি এরা ইমানের পাওয়ারটা কতক্ষণ থাকে। বাদশাহ, তো বাদশাহ বলল তোমাদের এই জায়গার মধ্যে নেতাকে, একজন হাত তুলে হলে আমি এলাম নেতা। তো বললো তোমার তো চেহারা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটা সুন্দর, তোমার বডি ফিগার বালা, শিক্ষিত, বুদ্ধিমান, সর্বদিক দিয়ে তুমি ঠিক আছো, কিন্তু তুমি এমন একটা দলের সাথে কেমনে গিয়া ঢুকলা? তুমি আমার দলে যোগ দাও, তোমার মতো যুবক আমার দরকার, তোমার মতো মেধাবী আমার দরকার। তুমি যদি আমার দলে যোগ দাও, অফার দুইটা। অফার কয়টা? এক নম্বর হলে আমার একটা সুন্দরী রূপসী মাইয়া আছে, এটা তোমার কাছে বিবাহ দিব। দুই নম্বর অফার হলো রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, শুধু কালেমাটা ছাইরা আমার দলে যোগ দাও। বুঝতেছেন কথা? কারে বলছে? নবীর সাহাবীকে বলছে, আমাদের মতো ইমান না, নবীর সাহাবী। ওই সাহাবী এতগুলা মানুষের সামনে এত পাওয়ারফুল বাদশাকে বলল, এই রুমের কুত্তা, তোর রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ইমান বিক্রি করবো রে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরার ছিল ইমানের পাওয়ার। বাদশারে তার রাজ্যের ভিতরে থেকে রুমের কুত্তা বইলা সম্বোধন করছে, তোর মতো কুকুরের কথায় আমার ইমান বিক্রি করব না। বাদশার ইজ্জতে লাগছে, শরম পাইছে। বাদশায় কোনো কিছু মাতে নাই, ঠান্ডা মাথায় চলে গেছে। জ্ঞানী মানুষ তো। পরের দিন কইল এই সবগুলার লকাবে ঢুকা, সব লোকাবে ঢুকাইছে। আর আব্দুল্লাহ ইবনে হুজাফা এই সাহাবীরে আলাদা একটা লকাবে ঢুকাইছে। ঢুকাই একটা নর্তকী বাড়া করছে। নর্তকী বুঝুননি? বুঝুন না? গান গায়, নাচে, নাচেও গানও গায়, এটার হয় নর্তকী। আরেক নর্তকী আছেন না আপনার দেশ, সংসদে গিয়া নাচতো, গান গাইতো, এইরম নর্তকী, হিডো নর্তকী আছি। পরে কেমনে কেমনে গেছে সংসদ গিয়া সেই গানও ফাটায় ফুটাই লেছে সব মন্ত্রীরারে, ঠিক নি? আমরা বাংলাদেশে আমাদের নাটক মাটক চলছে ভালো, নর্তকীও জায়গা, সংসদ ঠিক নি? মাঝখানে হিরো আলমও জায়গা, এও কম জ্বালানি জ্বালাইছে না। বাপরে বাপ, বাপরে বাপ, এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। এও জায়গা সংসদ, এটা একটা তামাশা হয়েছে বাংলাদেশটার মধ্যে, যে মন চাইয়া ওই। আচ্ছা যাক, তো নর্তকী এটা সাজাইয়া গুঙুর মুঙুর লাগাইয়া পাঠাই দিছে লকাবের ভিতরে, মানে আব্দুল্লাহ বিন হুজাফা যে লকাবটার ভিতরে, জেলখানার ভিতরে। কইছে তুই নাচতে নাচতে এমন অঙ্গভঙ্গি করবি, এই অঙ্গভঙ্গি দিকে যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ একটা মানুষকে ধ্বংস করতে গেলে এত সহজে করা যায় না। একজন আলেমকে যদি আপনি মানুষের কাছে হেউ করতে চান, আপনি স্বাভাবিকভাবে পারবেন না। যদি পারতে হয় তাহলে একজন নারী কেলেঙ্কারিতে লাগাই দিতে হবে। লাগাই দিলে কি হয়, মানুষের মন থেকে দ্রুত সরে যায়। দেখছেন না, গত 16 বছর আলেমদেরকে বিভিন্নভাবে এই নারী কেলেঙ্কারি দিয়েও মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল, পারছে? পারে নাই। তো এই আব্দুল্লাহ বিন হুজাফার কাছে নারী পাঠাই দিছে। এই মহিলা গিয়া তো নর্তকী নাচতেছে, ডান্স তো পাগলো, ডান্স ইচ্ছা মতে দিছে, নাচতে 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 সেতে একেবারে নাচতে নাচতে ভেদা হয়ে গেছে গা, শেষে বেউস হয়ে পড়েছে। ডাক্তার তোরে ভাড়া নাচবার লেগে তুইলা দি ঘুমাস, ঘটনা কিতা? হ্যাঁ ঘুমাস কা? দেখে না এটা ঘুমাইছে, এটা বেউস হয়ে যা, মাথার থানি টেনে টেনে সজাগ করছে, ঘটনা কিতা? তুই বেউস হইছত করে? 5-7 তারিখে বাসা আমার কই পাঠাইছে, আমি তো বহু নাচা নাচছি, কিন্তু এরকম জায়গার তো আমি জীবনে গেছি না। বলে কি? বলে এটা কি মানুষ না জিন্নাত? আমি যে এত অঙ্গভঙ্গি করলাম, এত নাচ নাচলাম, নাচতে নাচতে আমি বেউস, কিন্তু আমার ভাই একবার চাইলো না। সুবহানাল্লাহ। আপনারা কিছু বাংলা জুড়ে কইবে, চাইছেও না। চিন্তা করছেন নি? আমরা হইলে তো হুজুর মানুষ আর বড় হিসাবিও কবে আল্লাহ তো যে একবার সাউন্ড যাতে ছায়াতেই একবার উঠতে চাইছে এইভাবে নাচতো যে একবার ছায়া কইলে মানে না, আল্লাহ কইছে একবার সাউন্ড যায়, দ্বিতীয়বার সাউন্ড যেত না। এই যে চোখ দিছে হে আর চোখ ফিরা হই না, কারণ ফিরালে 2বার হয়ে যাবো গা, ঠিক না বেটি? ঘটনা হয়েছে এটা। কিন্তু নবীর সাহাবী এই যত অঙ্গভঙ্গি করলো কোনো কাম হইল না। বাদশা হই জায়গা তো ফিল মারলাম, এটা তো হবে না, ঠিক আছে। পরের পদক্ষেপ হইল সব এই লকাবে খানাও দিবা না, পানিও দিবা না। চিন্তা করছে, খানাও দিবা না, পানিও দিবা। 1 দিন 2 দিন না খায় তেমন যা ওই কথা কই না দি, রোজা রাখেন না আপনারা? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে গিয়ে একটু বেশি কথা বললেন কারোর সাথে, হ্যাঁ, ইফতারের আগে দিয়ে কথা কন জানি রোজাদারের সাথে, ফিরে প্লেট দিয়ে বাইরে মাথা ফাড়াইছে। আমরা এলাকা প্লেট দিয়ে বাড়ি মেরে মাথা ফাড়াই লিছে।
পরে দরবার মানুষ জমে কি দিচ্ছে, আর ইফতারের সময় দুন্ডা লেগেছে ঝগড়া, মানুষ খাইলি তো চাই একটা আরেকটা। মানে বেটা রোজা দা গুসা কিতা, বাপরে বাপ, কথাই কখন যায় না কেন, ওই যে ফেডে কি তাইলে গুসা। তো একদিনে যদি না খাইলে আমরা এত গুসা হয়, চিন্তা করেন আব্দুল্লাহ বিন হুযাফাকে 1 সপ্তাহ পানিটাও দিছে না। যখন তো 1 সপ্তাহ না খাইলে আপনি কথা কইতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াইতে পারবেন? আব্দুল্লাহ বিন হুযাফা পেটের খিদা এমন অবস্থা হইল, পানিও দেয় না, খাবারও দেয় না, মাটির সাথে মিশে গেছে, পেট আর পিঠ এক জায়গায় লেগে গেছে। হায় রে, দুর্বল হইতে হইতে একেবারে বিছানায় শুয়ে গেছে, কথাও বাহির হয় না, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক্তার পাঠাইছে, দেখ বাঁচবো না মরব। ডাক্তার কয়, স্যার যদি আজকের ভিতরে খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা কয়, তাহলে এক কাজ কর, খাবার দে। খাবার দিল, একটা প্লেটে শুকরের মাংস আর একটা মদ। হালাল না হারাম? হ্যাঁ, হারাম খাবার নিয়ে দিছে, এই যে তোমার খানা খাও। আমরা হইলে ফতুয়ার তো অভাব নাই, আমরা তার কি আছে, আমরা হইলাম হইলে জান বাঁচানো, বলুন জান বাঁচানো ফরজ বড় না ইয়ে বড়? আমার এখন জান বাঁচানি ফরজ, শুকরের মাংস তো এটা আমার লাগে জায়েজ না, কিন্তু অহন জায়েজ। কেন? আমি মরণাপন্ন, কথা কই না দি। মানুষ যখন মইরা জায়গা ফেটের কিনা, তখন কিছু খাইয়া বাসাটা হইলো তোমার জন্য জায়েজ আছে, এতটুকুই জায়েজ। উনি তো এই জায়েজের দলিল দিয়ে খাইতে পারতো, উনি তো কথা বলতে পারে না, বসতে পারে না, কিন্তু যেই বলছে এটা শুকরের মাংস, এটা মদ, খালি কথাটা কইছে, লাভ দিয়া কইতেছে, খাবার নিবি না লাথি মেরে মুখে ফালাই দিব। আল্লাহু আকবার কইতেন না? 1 সপ্তাহ যে ব্যক্তি কথাই মুখ দিয়ে আসে না, লড়তে পারে না, বসতে পারে না, খাবার যেই মাত্র বলছে এটা হারাম, যে হারাম খাবার তোর বাসার মুখে ছুঁড়ে ফেলাবো, খানা খাবো না, সরাইন থেকে। ডাক্তার সর্বনাশ সর্বনাশ, তেজ দি কমছে না। গেছে বাদশার কাছে গিয়ে, স্যার লক্ষণ খুব খারাপ। বলে কি? কত কইতে পারে না, বইতে পারে না, লড়তে পারে না, কিন্তু খাবার যেই মাত্র কইছি এটা শুকরের মাংস, যদি আপনি থাকতেন তো কপালের সারি ভেঙে নিল আপনি। বাদশা কয়, ঘটনা কিতা? বলে, ঘটনা আমিও নিজে বুঝতেছি না, দেখলাম যে শরীরে সেদবেদ নাই, কিন্তু যেই মাত্র হারাম কইছি লাভদা উঠছে, দিলে ভাবার আছে। বাদশা কয়, এই জায়গা তো ফেল মারলাম, সমস্যা তো সব জায়গায়। বাদশা আবার বলে, এক কাজ কর, মেরে তো দেবো গা, সবগুলারে লকআপ থেকে বাইর কর। সবগুলারে লকআপ থেকে বাইর করছে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, কারণ 1 সপ্তাহ কি নাই, খানা নাই, পানি নাই, দুর্বল। 2 জন মানুষের কাঁধে বর কইরা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে রে, বুকের হাড্ডি সহ বাহির হয়ে গেছে, শরীরটার মধ্যে কিছু নাই। বাদশা তাকায়া বলে, আব্দুল্লাহ কত সুন্দর একটা অফার দিছিলাম, মানলা না। আমি আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিতে চাইছিলাম, বিবাহ করলা না। রাজত্বের অর্ধেক দিতে চাইছিলাম, নিলা না, উল্টা আমারে অপমান করলা। এখন বুঝো মজা কত। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এ রোমের বাদশা, সাবধান, আবারও বলছি, এই রাজত্বের জন্য ঈমান নষ্ট করব না। আবার বাদশা বলে, আব্দুল্লাহ আমি তোমারে অফার বাড়ায়া দিলাম, অফার বাড়ায়া দিলাম, রাজত্ব দিব, মেয়েও দিব, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ বাদশা শুন, আমিও চাই, আমি কম নিব কেন, আমিও বেশি নিতে চাই। কি নিতে চাই? এ বাদশা আমি বেশি নিতে চাই, বেশি নিতে চাই, কম নিব কেন, আমি কম নিব কেন? তুই আমারে অফার দিলি, রাজত্ব দিবি, তোর মেয়ে দিবি, আর আমার আল্লাহও আমারে অফার দিছে, 2টা গুণে গুণান্বিত হইয়া কবরে আসলে আমার মালিক সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবী জান্নাত দিবে। এ বাদশা তুই আমার রাজত্বের অর্ধেক দিবি, রাজত্বের পুরাটাই দিবি, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, কিন্তু শোন,
তুই আমারে অফার দিস, আর আমার আল্লাহ আমারে অফার দিয়া রাখছে 2 গুণে গুণান্বিত হইয়া আমি যদি কবরে যাই সর্বনিম্ন যে জান্নাতটা দিবে এটা এই পৃথিবীর থেকে 10 পৃথিবীর সমান। আমি তোর প্রস্তাবে রাজি হইলে তোর মাইয়া বিবাহ দিবি। এই রাজত্বের সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, তুই অফার দিস। আমার আল্লাহ বলছে ঈমান লইয়া যদি কবরে যাই সর্বনিম্ন বউ দিবে 72টা। প্রথম বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হবে? মুরব্বী সুবহানাল্লাহ হয়, কিন্তু ফুলা বানে হয় না। মেজাজটা কেমন গরম হয়, বেটা বউ ভাইবি 72টা। সুবহানাল্লাহ কস না। এক বউয়ের দিকে তাকাইয়া কতদিন গেছে? পৃথিবীর যত সুন্দরী হোক, সারা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী সামনে না দিলে সর্বোচ্চ 1-2 মিনিট সাউন্ড দিতে পারে। কথা ঠিক নেই? এরপরে চাইতে মন চাইব বলে এটা ফালদা, আর মতো লাগে না, ঠিক নেই? কিন্তু জান্নাতে যে চাইবেন আপনি 40 দিন যাইব, আপনার দিশ ফিরাইতো না, ফিসতে একজনের টেক্কা দিব দেব কি দাও চাইলেন যে ফিসতে আরো রয়েছে 72টার মধ্যে 71টা ফিসনে রয়েছে, আপনি যদি একটার পয়সা জীবন শেষ। তখন গিয়ে উসাইব, ও কথা তো ঠিক, আরো তো 71টা রয়েছে, তুই হর আরেকটার পয়সা আবার দেবো 40 দিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বলে তোর মাইয়া দিবি একটা, রাজত্ব দিবি একটা, আর আমার আল্লাহ দিয়ে অর্ডার দিয়ে রাখছে, আমার আল্লাহ তো অফার দিয়া রাখছে, আমি তো সেই অফারে কাজ করতেছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। বাদশা এখানে চিন্তায় পড়ে গেছে, আমি যতই চেষ্টা করি আমি ফেল, সে পাস, কিন্তু আমার তো বাসন লাগবো, কারণ বাসা তো শরম পাইলে চলতো না। বাসায় এক কাজ করো, বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করো। বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। আমরা মাছ ভাজি করি না, তেল একেবারে টক টক এরকম টকবকে গরম, তেল গরম করছে। গরম করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে একজন সাহাবীরে দুইরা ফালাই দিছে তেলের মধ্যে, জ্বলন্ত তৈলের মধ্যে ফালাই দিছে। সাথে 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 হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। কি বুঝলেন? উপস্থিত সাহাবীদের সামনে দইরা দইরা নিয়ে ফালাইতেছে। এরপরে বাদশা বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, আমার অফারে এখনো রাজি হবি না? বলে না। তারপরে বলল তারে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে হাতে পায়ে বেঁধে এবার বাদশা সিদ্ধান্ত নিল তারে তৈলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা কোনো বাধা নাই, ওনারে যখন তৈলের সামনে দাঁড় করাইছে, এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে বাজি করবে, হত্যা করবে। আব্দুল্লাহ বিন হুযাফা তৈলের সামনে দাঁড়াইয়া, আমার যুবক ভাইরা, তেলের সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন হুযাফার হাতে বানলো, পায়ে বানলো, এখন ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা তেলের সামনে গিয়া চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। বাদশা দৌড় মাইরা আইছে আব্দুল্লাহর কাছে, আইসে কান্দস কা? বাদশা মনে করছে আমার অফার এখন গিয়ে রাজি হয়েছে। আব্দুল্লাহ সাবধান, কান্নার প্রয়োজন লাগি, আমি প্রথমেই অফার দিছিলাম মেয়ে আর রাজত্ব, মানচত না, কিন্তু এখন কাপুরুষের মতো আগুনের সামনে দাঁড়াইয়া কেন কান্দস? কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো প্রয়োজন নাই, আমার এখনো অফার ঠিক আছে, এখনো আমি মেয়ে দিব, এখনো রাজত্ব দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, বাদশা রে, মুসলমান মরণের জন্য কোনোদিন কান্দে না, মৃত্যুর জন্য মুসলমান কান্দে না। আমি আমার মৃত্যুর ভয়ে কান্দি না, তাহলে কান্দ কেন? বলে কান্দি আমার বয়সটা কম, এই বয়সে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম? আজকে বুঝি একবারই আগুনে জাপ দিয়া জীবনটা দিয়া দিব। আমার মালিক যদি আমার 100 বার জীবনটা ফিরাইয়া দিত, 100 বার আমি আগুনে জাপ দিতাম। বাদশা কয় সেরালি জায়গার বার না, তারে আর আগুনে পুরানো যাবে না। কেন? এখন যদি আমি তারে আগুনে ফালাই, আমি হেরে যাব, সে জিতে যাবে। জ্ঞানী তো আমরা দেশের মতো মাথা মোড়া বাদশা না, তো আমরা দেশের মতো মাথা মোড়া না, আর জ্ঞান আছে। সব জায়গা মানুষ হেরেও জিতে যায় অনেক সময়, ঠিক নেই?
বাদশা কইল যে না, এখন যেহেতু তাকে আমি তৈলে ফালাইয়া দিই, সে জিতে যাবে, আমি হেরে যাব। কারণ আমি তারে মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। সুবহানাল্লাহ। না, আমি মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার, এরা তো মারা যাবে না। কিন্তু এখন এখান থেকে সারম কেমনে, বাসা তো একটা ইজ্জত আছে না, সম্মান আছে না, হঠাৎ করে তারা ছেড়ে দেন যে না। তখন বলে একটা শর্ত যদি তুমি মানো, আমি তোমারে ওয়াদা দিলাম মৃত্যুদণ্ড দিব না, সেটা দিব। আব্দুল্লাহ বিন হুযাফাকে কি শর্ত? তো তুমি তোমার 2টা টুর দিয়া আমার কপালে একটা সুমা দিবা। সুবহানাল্লাহ জানি। বাদশা কয় আমার কপালে একটা সুমা দিলে তোমার ছেড়ে দিব। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা কয় আমিও সুমা দিতে পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ কইল। চিন্তা করছেন, বেচারারে কইতেছে মৃত্যুতে বাঁচাই দিব, কয় আমারও শর্ত আছে বাঁচাইবার আগে। আমরা হইলে কইলাম হইলে ভাই তোর কোন জায়গা সুমা দিতে দিব, কয় আ জায়গায় হোক আর বে জায়গায় হোক, ঠিক না বেটি, আমার আগে বাঁচা। কিন্তু সাহাবী তো মরবার আগে কয় আগে ক আমার শর্ত মানের বড় সুমা দিব। বাদশা এটা না আসুজিয়েছা, আমি তোমার ছেড়ে দিতে চাই একটা সুমার শর্তে, তুমি আবার শর্ত লাগাও। বলা হয় শর্ত আছে। কি শর্ত? আমি আমার জীবনের বিনিময়ে তোর সুমা দিতাম না, মানে আমি তোর সুমা দিব, তোমার বাসায় দিছ এই কারণে না। বলে কেন সুমা দিবি? বলে আমি সুমা দিতে পারি, আমার নবীর সাহাবীদেরকে যদি তুমি লকাপ থেকে ছেড়ে দাও, এদের মুক্তির জন্য আমি তোমার কপালে সুমা দিতে পারি, কিন্তু আমারে তুমি আগুনে না ফালাইয়া আমারে বাসায় লাইলা, আর এই কারণে তোমার সুমা দিব দরকার নাই, আমি মৃত্যুর জন্য তোমার সুমা দিতাম না। সুবহানাল্লাহ আসেনি? আমার সব, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমি আমারে তুই আগুনে পোড়ানোর কথা ছিল, এখন আমারে ছেড়ে দিলি, এই কারণে তোরে সুমা দিব না। সুমা দিতে পারি, একটা সুমার কারণে যদি নবীর অসংখ্য সাহাবীরা বেঁচে যায়, এই কারণে। বাদশা হয়তো আমার কপালটা চুমা দে, ছেড়ে দেবো, সবারে ছেড়ে দেবো। সুমা দিছে বলে সব ছেড়ে দিছে। বাদশা কয় আমি বুঝতে পারছি মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করতেছে, তাদের ইমানের এত পাওয়ার, এই পাওয়ার যদি বাস্তব হয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহান। আজকে সেই মুসলমান, আমরা এই মুসলমান, কিন্তু আমরা গোলামের মতো আছি, গোলাম। আমরা মানুষের গোলামি করি। আজকে আমাদের গোটা পৃথিবীতে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অথচ গোটা পৃথিবীর শক্তি আল্লাহ মুসলমানের হাতেই দিছিল। সৌদি আরব দেশে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিছে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে যদি সৌদি এক জায়গায় দাঁড়ায় থাকে। আপনি জানেন গোটা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে আল্লাহ এত সম্পদ দিছে, যদি মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে সম্পদ না দেয়, তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়া যাবে। গোটা পৃথিবীর অর্থনীতি নষ্ট হয়ে যাবে যদি মুসলমানরা একটু খালি দাঁড়াইতো। কিন্তু ওই যে গোলামি করে অভ্যস্ত, আল্লাহ সব সম্পদ দিল তোদেরকে, আর তোরা গোলামি করস লাল চামড়া কুত্তাদের, ঠিক কিনা বলেন? আমরা গোলামি যতদিন না যাবে আমরা মার খাইতে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক হইয়া চলার তৌফিক দান করে, ঐক্য থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আমার বন্ধুবর মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী সাহেব আপনাদের সামনে তার সুন্দর তাফসীর পেশ করছেন। এরপরে আমার এই বয়ানের পুরো সময়টা উনি বসেছিলেন। আসলে এটা একটা বন্ধুত্বের কারণে, মহব্বতের কারণে এতটা সময় দিচ্ছেন, না হলে উনার টাকা পড়ছে না বয়ান করে আমার জন্য বসার। তো যাই হোক, এতক্ষণ সময় উনি বসা ছিলেন। এরপরে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আমাদের মূল টার্গেট হলো আমরা 2টা গুণে গুণান্বিত হইলে পড়ে আল্লাহ আমরার ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব, তবে শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। কারা কারা ঈমান এবং নেক আমল মানতে রাজি হাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন শর্ত কয়টা? ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল। এই 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তবে বান্দা 2 শর্ত, একটা ঈমান, একটা নেক আমল। রাজি আছি? আপনাদের এখানে দোয়া করবেন। আমার পরে পীরে কামেল আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর দামাত বারকাতুহুম হযরত আপনাদের সামনে মোনাজাত করবে। আমরা হযরতের মোনাজাতে শরীক হয়ে এরপরে এখান থেকে বিদায় নিব। হুজুরের মোনাজাতের আগে আমরা কেউ না যাই, একটু সময় বসেন। হুজুর আমাদের মধ্যে চলে আসছে।